অন্যায় করছেন আপনারা। আপনারা সব জানার পরও এখানে এসে সেই একই টপিক নিয়ে বারবার কথা বলে খুচিয়ে খুচিয়ে ঘা করছেন। সব জানেন আপনারা, সবটা জানেন, কিন্তু তারপরও এসেছেন কেন? আপনাদের শান্তি হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত মিঠির মুখ থেকে কথাগুলো আপনারা জানবেন না, শুনবেন না, ততক্ষণ পর্যন্ত আপনাদের শান্তি হচ্ছে না। তুমি কে বাছা? তোমাকে তো এবারে খুব বেশি দেখিনি। না না, ও হ্যাঁ, একদিন বোধহয় দেখেছিলাম। হ্যাঁ, তাতে কি হয়েছে? তাতে কি আপনাদের কিছু আটকে থাকছে? আচ্ছা, পরিচয় জানতে চাওয়াটা কি অপরাধ? না, কোনো অপরাধ না। আমি মিঠির বন্ধু, আর পেশায় আমি একজন ডাক্তার। আমরা দুজনে একটা সিদ্ধান্ত নিতে চলেছি কিছুদিনের মধ্যে, আর কিছুদিনের মধ্যে আমি মিঠিকে বিয়ে করব। আর কিছু জানার ইচ্ছে আছে আপনাদের? ও মা, এত ভালো খবর! এটা শুনেই তো বেশ ভালো লাগছে গো। তবে কি জানো, এই যে মিঠির সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তারপরেও যে তুমি ওকে বিয়ে করতে চাইছো, তাতে কিন্তু একটা সত্যি কথা বলতেই হয়, তুমি ছেলেটা সত্যি খুব ভালো। থ্যাংক ইউ, কিন্তু আমি বেশি কিছু করিনি। আজকে কিন্তু এই দুর্ঘটনাটা আমার সাথেও ঘটতে পারত, কিন্তু এই দুর্ঘটনাটা পৃথিবীর শেষ দুর্ঘটনা নয়, পৃথিবীর প্রধান দুর্ঘটনা নয়। নানা রকম দুর্ঘটনা ঘটে মানুষের জীবনে। আজকে মিঠির জায়গায় ওরা আমাকেও আটকে রাখতে পারত। মিঠি কি করতো তখন? আমাকে ছেড়ে চলে আসতো। কি বলতো আমায়? না কৃষাণু, আমি তোমায় বিয়ে করতে পারবো না, কারণ ওরা তোমায় আটকে রেখেছিল, তুমি সারা রাত ছিলে ওদের সাথে। এ কথা বলতো। তাহলে কেন উঠছে এই কথাগুলো এখানে? জেঠিমা, ছেড়ে দাও না, এখন আমরা বেরোচ্ছি, দেরি হয়ে যাবে। না 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 না, ছেড়েই দিচ্ছি বাবা। তবে কি জানিস, তোদের বাড়িতে ঘটেও বটে। এই যে এই প্লুটো মারা গেল, আমরা তো শুনেছিলাম ওর সাথেই নাকি মিঠির বিয়ে টিয়ে সব ঠিক হয়ে আছে। আপনি আমাকে শোনানোর জন্য এই কথাগুলো বলছেন, তাই তো? আপনি আমায় জানাচ্ছেন, ইনফর্ম করছেন মিঠির একটা অতীত ছিল, একটা পাস্ট ছিল। আমি আপনাকে একটা কথা জানাই, আমি সবটা জানি, সবটা। তাই এই কথাগুলো আলাদা করে আমাকে জানিয়ে না আপনার কোনো লাভ হবে না। আমাদের তারা আছে, আপনারা এখন আসুন। নমস্কার। আর শুনুন, কথায় কথা বাড়ে, কথায় কথায় না চারটে অপ্রিয় কথা উঠে আসতে পারে, যেটা আপনাদেরও ভালো লাগবে না আর আমাদেরও ভালো লাগবে না। কারণ তারপর আমরা রেগে গিয়ে আরো দু চারটে কথা বলে দেব, সেটা আপনাদের খারাপ লাগবে। তার থেকে আমার মনে হয় বেটার এটাই, আপনারা সময় থাকতে চলে যান প্লিজ। চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।